মজাদার বিরিয়ানি খেতে চান তাহলে সকল টিপস সহকারে এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। তেমন কোনো টিপস নেই, তেমন কোনো জটিলতা নেই, খুবই ইজি এবং খুব সহজে আপনারা দেখেই বানিয়ে ফেলতে পারবেন। আমি অত বেশি বকবক করব না এই ভিডিওতে, শুধুমাত্র দেখুন যে কি প্রসেসে আমি বানিয়েছি। আলুকে ভেজে নিয়েছিলাম, এবার পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ যেন পুড়ে না যায় তার জন্য আগে একটু পানি দিয়ে দিলাম, কারণ মশলা অ্যাড করতে করতে কিন্তু পেঁয়াজটা আমার পুড়ে যেত, প্রায় অনেকটা বাদামি কালার হয়ে এসেছিল। এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম এবং এখানে মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। আমি হলুদটাকে এখানে স্কিপ করেছি। এরপরে কি দিলাম, ভালো করে মশলা কষা হয়ে গেলে টক দই এবং সস, টমেটো সসটাও দিয়ে দিব। এর মধ্যে চিকেন আর হচ্ছে কি আলুটা দিয়ে লবণ দিয়ে খুব ভালো মতন কষে নিব। খুব ভালো মতন কষে নিতে হবে কিন্তু। এই পর্যায়ে আবার একটু টমেটো সস দিলাম। টমেটো সসটা দিয়ে খুবই ভালো মতো নাড়াচাড়া করতে হবে এবং একদম খুব ভালো মতন কষে দিতে হবে। এখানে এক্সট্রা কোনো পানি মানে পানি অ্যাড করা যাবে না। এখানে মাংস থেকেই পানিটা বেরোবে। এবার আলাদা এই যে বিরিয়ানিটা বানানোর জন্য আলাদা ফ্রাই প্যানে এখানে সরিষার তেল নেওয়া হয়েছে। সরিষার তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে চালটাকে খুব ভালো মতো ভেজে নিয়েছি। খুব ভালো মতন ভেজে নেওয়ার পরে, অনেকে স্কিপ করতে পারেন, না ভাজলেও তেমন বেশি একটা খারাপ হয় না, ভালোই হয়। এরপরে গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দেওয়ার পরে পরিমাণ মতো গরম পানি, এখানে দেখবেন চাল যদি পুরাতন হয় একটু বেশি পানি লাগবে এবং যদি নতুন চাল হয় একটু কিন্তু কম পানি লাগবে। এটা পুরোটাই আপনাদের বুঝে নিতে হবে। এবার আধা ঘন্টা পরে আমার বিরিয়ানিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। খুব ভালো মতো নেড়ে নিতে হবে, নাড়াচাড়া না করলে কিন্তু যেরকম সাদা সাদা হয়ে থাকবে। তো খুব ভালো মতন ঠান্ডা হলে পরিবেশন করুন গরম গরম চিকেন বিরিয়ানি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস।